আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় অর্থায়ন পরীক্ষায় যদি ৩/৫ আর ২/১২ নিট 30 টাইপের একটি কন্ডিশন দিয়ে অঙ্ক আসে, আর আপনি যদি এটা ভাবেন যে কঠিন, তবে আজকের পর থেকে এটা হবে আপনার কাছ থেকে সবচেয়ে বড় ৪ নাম্বার পাওয়ার অঙ্ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার হিসাব বিজ্ঞান পরীক্ষায় এই অঙ্কটি একটা সূত্র থেকে প্রতি বছরই প্রায় কোশ্চেন অনেক কমন আসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র ২ লাইনে এবং ক্যালকুলেটর চেপে ১০ সেকেন্ডে এই অঙ্কটি নিখুঁতভাবে কিভাবে বের করতে হয়। আমি আছি আপনার সাথে মিস্টার এক্স। অঙ্কটি মুখস্থ করার আগে ১ মিনিটে বিষয়টি একটু বুঝে নিই। মনে করেন আপনি দোকান থেকে বাকিতে পণ্য কিনেছেন। দোকানদার আপনাকে শর্ত দিল নিট 30 ৩০ দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি ৩০ দিনে না পেরে ৫ দিনের মধ্যে টাকা দেন তবে ৩% ছাড় পাবেন। আর ৫ দিন পার হয়ে গেলে যদি ১২ দিনের মধ্যে দেন তবে ২% ছাড় পাবেন। এখন কথা হলো, আপনি যদি ডিসকাউন্টের সুযোগ হাতছাড়া করেন, মানে ৫ বা ১২ দিনের মধ্যে টাকা না দিয়ে ৩০ দিনে দেন, তাহলে আপনার বাৎসরিক শতকরা কত পার্সেন্ট ক্ষতি হলো, সেটাই হলো কস্ট অফ ট্রেডের APR এর অঙ্ক। তো এই অঙ্কটি হলো ব্যতিক্রম বইয়ের পেজ নাম্বার হলো ৩৬ প্রবলেম নাম্বার ১ এ আছে। প্রবলেম নাম্বার এটা হলো 99% কমন আছে। তো আমি আবার একটু বলি, ক্যালকুলেট দ্য কস্ট অফ ট্রেড আন্ডার দ্য কন্ডিশন অফ কন্ডিশন ২টা কন্ডিশন দিয়েছে। সেটা ৩/৫ ২/১২, যেটা ৩০ দিনের ভিতরে পরিশোধ করতে হবে। তো আমরা আসলে প্রথমে যদি ম্যাথটাকে শুরু করি, তাহলে আমাকে ম্যাথে শুরু করার জন্য প্রথমেই আমাদের কিন্তু একটা গোল্ডেন সূত্র মনে রাখতে হবে। তো গোল্ডেন সূত্রটা আসলে কি? গোল্ডেন সূত্র হলো APR। APR এর মানে হলো অ্যানুয়াল পার্সেন্ট রেট। APR এর ফুল মিনিং অ্যানুয়াল পার্সেন্ট রেট। তারপরে হলো আমরা প্রথমেই সূত্রটাকে লিখবো CDR ভাই হলো 100/CDR। ওকে, এরপরে হলো গুণ ৩৬০। এখানে ৩৬০ মানে কি? ৩৬০ মানে হলো দিন বুঝাইছে। দিন বলতে ৩৬০ দিন, আর ৩৬৫ দিনও হয়। এটা হলো এই আমেরিকার নিয়ম অনুযায়ী ৩৬০ দিন ধরে ওরা, ঠিক আছে? তারপর হলো CP মাইনাস DP। ওকে, দেখা তো মনে যাচ্ছে, তাহলে ইন্টু 100। ওকে, 100 তো দিয়ে দিলাম। এটাই হচ্ছিল আমাদের এই APR এর মূল সূত্র। এটার উপর আর কোনো আসলে সূত্র নাই, ঠিক আছে, এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হলে। তো আমাদের প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত হলো ৫ দিনের ভিতরে যদি দেয় তাহলে ৩% পাবে, আর হলো ৩০ দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। তো এখানে আমাদের কেজ প্রথমে হলো কেজ ১। একে আমাদের বলা ছিল কি? একে বলছে হলো 3 আর বাই হলো 5। তাহলে আমাদের এখানে প্রথমে মানগুলা একটু বসিয়ে নিই, ঠিক আছে? তাহলে সত্যি যদি এখানে হিয়ার দিই, হিয়ার এখানে হলো CDR। CDR হলো এখানে ক্যাশ ডিসকাউন্টেড। CDR এর ফুল মিনিং হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট হলো এখানে আমাদের দিয়েছে হলো 3। এই যে 3 মানে 5 এর আগে প্রথমটা হলো ডিসকাউন্ট থাকে, পরেরটা হলো দিন থাকে, পরে এটা হলো দিন, ঠিক আছে? তাহলে হলো ক্রেডিট পিরিয়ড, মানে সিপির ফুল মিনিং হলো ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড হলো 30 দিন। এই যে নেট 30 দিন, নেট হলো 30 দিন। ওকে, এরপর হলো ডিপির ফুল মিনিং হলো ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড হলো 5 দিন, 5 দিনে, ঠিক আছে? 5 দিন মানে ডিসকাউন্ট পিরিয়ড। ওকে, তো আমাদের এখন মোটামুটি সব শেষ। এখন আমরা ডাইরেক্ট সূত্রটা বসায় ফেলবো। সূত্রটা বসানোর পরেই হলো আমরা আসলে মানটা বসাইলে আমাদের এই প্রথম কেসটা শেষ হয়ে যাবে। তাহলে APR সমান হলো CDR, এরপরে হলো 100 মাইনাস CDR ইন্টু ৩৬০ বাই হলো CP মাইনাস হলো DP ইন্টু হলো 100।
ওকে, 100 দেওয়ার পরে হচ্ছে হলো সমান সমান দিলাম। এখানে হচ্ছে হলো সিডিআর এর মান হচ্ছে হলো কত? 3। ওকে, 100 এই সূত্রের 100 বসে পড়বে, মাইনাস সিডিআর এর মান হচ্ছে হলো 3, এরপর হচ্ছে হলো গুণ এই ইনটুটা এখানে বসবে, এরপর হলো 360 সূত্রের যেটা সেটা হচ্ছে হলো বসবে। সিপি, সিপি হচ্ছে হলো আমাদের কত ছিল? ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো 30 আর মাইনাস সূত্রের মাইনাস ডিপি হচ্ছে হলো আমাদের ডিসকাউন্ট পিরিয়ড ছিল হলো 5 আর এখানে ছিল ইনটু হলো 100 হচ্ছে সূত্রের। ওকে, তো আমরা আসলে এখানে এই পার্টটা আগে করব, গুণের আগের এই পার্টটা করব, তারপরে গুণের পরের এই পার্টটা করব। ওকে, আর 100টা কিন্তু পরে, মানে 1 2 3 তিনটা পার্টে কিন্তু করব। তো হচ্ছে উপরে 3 রেখে দিলাম, এটা হচ্ছে হলো 100 থেকে 3 বাদ গেলে হলো 97 থাকে। এরপরে হলো এই গুণটা এখানে দিলাম, আর হচ্ছে হলো 360 30 থেকে 5 মাইনাস গেলে থাকে হলো 25। ওকে, 25। ও, এখানে কিন্তু সূত্রে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমরা ব্র্যাকেট গুলা দিয়ে দিই। এরপরে হলো 100। ওকে, তো হচ্ছে হলো এখানে 3 তে আমরা আসলে এখন ক্যালকুলেটরটা ইউজ করব। তো ক্যালকুলেটর নেওয়ার পরে হচ্ছে হলো আমরা 3 ভাগ 97 দিলাম, যেটার মান আসতেছে হচ্ছে হলো 0.0। এরপর হলো 30927835। ওকে, এরপরে ইন্টু পরে 360 ভাগ হচ্ছে হলো 25 দেওয়ার পরে এটা হচ্ছে হলো 14.4, এটা আসছে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছিল এই 100টা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে হলো আমরা এই টোটালটাকে গুণ করব, তাহলে হচ্ছে গুণ হচ্ছে হলো 0.30927835 ইন্টু হচ্ছিল 14.4 ইন্টু হচ্ছিল 100, তাহলে হচ্ছিল আমাদের এসেছে হলো 44.53 3 পরে যেহেতু 6 আছে তাহলে আমরা এলো এক ঘর বাড়াই নিলাম 54 হচ্ছে হলো আসছে, এটা হচ্ছে হলো পার্সেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে হলো পার্সেন্টে। তো আমাদের এখানে প্রথম কেজের মান আসেছে হচ্ছে হলো এপিআর সমান সমান হচ্ছিল 44.54%। তো আমাদের হচ্ছিল নেক্সট হচ্ছিল সেকেন্ড কেস আছে, কারণ 12 দিনের 2% যদি আমরা পাই তাহলে 12 দিনে যদি শোধ করি। তো আমাদের দ্বিতীয় কেসের শর্তটা কি ছিল? 2/12। ওকে, আমি ওই বেশি লেখা রয়েছে তো এই বেশি একটু লেখে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সিডিআর আসলে ফুল মিনিংটা দিয়ে দিয়েছিলাম। সিডিআর এখানে হবে হচ্ছে হলো 2, আর হচ্ছে হলো এরপরে হচ্ছে হলো আপনাদের হচ্ছে হলো সিপি, ক্রেডিট পিওর হচ্ছে হলো 30 দিন, আর হচ্ছে হলো ডিপি সমান হচ্ছে হলো 12 হবে এখানে। ঠিক আছে, আগেরটা আমরা যে দিয়েছিলাম 5। তো হচ্ছে হলো আমাদের আবার সূত্রটাকে এপিআর এর সূত্রটাকে বসিয়ে নিব। এপিআর সমান সমান হচ্ছে হলো সিডিআর 100 মাইনাস হচ্ছে হলো 100 মাইনাস হচ্ছে হলো সিডিআর ইন্টু হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস হচ্ছে হলো ডিপি। ঠিক আছে, এটা হচ্ছে হলো ব্র্যাকেট সূত্রের, এরপর হচ্ছে হলো 100। তো আমরা আসলে এখানে ডাইরেক্ট সরাসরি একবারেই বের করে ফেলবো। কিভাবে? এখানে হচ্ছে হলো 2, এরপরে হলো 98, একবারে বুঝবেন তো আপনারা, না বুঝলে আসলে করা দরকার নেই, ভাঙাই দিয়ে আর একটু। 100 মাইনাস 2 ইন্টু 360 ভাগ হচ্ছিল সিপি হচ্ছে হলো 30 আর হচ্ছিল ডিপি হচ্ছে হলো 12। ওকে, ইন্টু 100। তো এরপরে হচ্ছে হলো আমরা এখানে একবার ডাইরেক্ট টোটাল
ইয়াটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর হচ্ছে এখানে ২ থাকতেছে, এখানে ৯৮ থাকতেছে। আর এখানে হচ্ছে হলো ৩৬০ এর জায়গায় হচ্ছে হলো ১৮। ১২ থেকে ৩০ থেকে ১২ গেলে থাকে হচ্ছে হলো ১৮। ওকে? এরপরে হচ্ছে হলো এটাকে আবার ব্র্যাকেটে করে দিলাম 100 গুণ। এরপরে হচ্ছে হলো আমরা ১ম এই এটা থেকে এটা ভাগ করব। এরপর হচ্ছে এটা থেকে এটা ভাগ করব। এরপর হচ্ছে 2 ভাগ হচ্ছে হলো ৯৮। ওকে? বেরিয়ে গিয়েছে। হচ্ছে হলো 0.020408163 ইনটু হচ্ছে হলো ৩৬০ ভাগ হচ্ছে হলো ১৮। এখানে আসতেছে হলো 20 আর হচ্ছে হলো এখানে ব্র্যাকেট দিয়ে 100 দিয়ে দিলাম। ওই 100 ঠিক আছে? তো এ ছিল এখানে 20 আসছে। তো ২ ভাগ হচ্ছে ৯৮ দিয়ে মান আছে হলো 2.020408163 দিয়ে গুণ দেব হচ্ছে হলো 20। এই ২০ কে গুণ করলাম। তাই সমান, সমান মান আসছে হলো 0.4081। এটা দিয়ে 100 গুণ দিলাম। ওকে? 100 গুণ দেওয়ার পরে হচ্ছে হলো আমাদের এখানে মান আসলো 40.81 দেয়া লাগবে। কারণ 8163 আসছে তো। 82 দিয়ে পরে হচ্ছে হলো পার্সেন্টে দিয়ে দিব। ঠিক আছে? তো এটাই ছিল এই ভিডিওটা। ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? এর থেকে সহজভাবে আর আসলে বোঝানোর কোনো সিস্টেম দেখি না আমি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে হলো আপনারা যারা এখন ইয়া করবেন, আ আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিতেছি। ঠিক আছে? 2/12 নিট হচ্ছে হলো 60। এটার উত্তর কত আসবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে হলো এটার হচ্ছে হলো আপনারা যারা আমি অবশ্যই এখানে রিপ্লাই দিব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ এবং হচ্ছে হলো সাজেশন নিয়েই আমরা কিন্তু আসলে কাজ করি আমাদের চ্যানেল নিয়ে। আর আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের কাছ থেকে এইটুকুই আমাদের আসলে চাওয়া। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।